রাজশাহীতে কর্মসূচি স্থগিত সহ ৫টি সিদ্ধান্ত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানান তারা। রাজশাহীতে সব ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাহারা থেকে শিক্ষার্থীরা সরে যাবে বলে জানান সমন্বয়করা। এসব স্থানে রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তব্য পালন করবে। রাত্রিকালীন নিরাপত্তার স্বার্থে সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ১০ জনের বেশি নয় এমন শিক্ষার্থী পাহারায় দায়িত্ব পালন করতে পারবে। অবশ্যই শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে পুলিশকে সর্বাত্মক সহায়তা করবে সমন্বয়ক পরিষদ। সাধারণ জনগণকে আমরা একসাথে আহ্বান জানাচ্ছি সবাইকে। এখন এই জায়গাগুলোতে যদি কেউ স্বার্থ হাসিল করতে চায় তো ওই জায়গা থেকে আমরা এটা আপাতত এই কার্যক্রমটা ক্লোজ করতেছি। কিন্তু রাতের বেলা যেহেতু পুলিশ পুরোপুরি হচ্ছে টহলে যাচ্ছে না এখনো পর্যন্ত, বা সেনাবাহিনী হচ্ছে সীমিত পরিসরে তাদের যে যতটুকু হচ্ছে সিদ্ধান্ত বা সুযোগ আছে সেই জায়গা থেকে তারা চেষ্টা করতেছে। তো ওই জায়গা থেকে আমরা বলছি যে শিক্ষার্থীরা অন্ততপক্ষে যেন শিক্ষার্থীরা একটা দায়ের জায়গা থেকে সে তো অপকর্ম করবে একটা জড়াবে না, আমরা একটা বিশ্বাস করি এই জায়গায়। তো স্বার্থান্বেষী মহল যেন সুযোগ না নিতে পারে। কেন্দ্রীয় যে সমন্বয়ক পরিষদ ওনারা মনে করছেন না যে এই প্ল্যাটফর্মটা এখনও বিলোপ হওয়ার দরকার আছে। তো ওই জায়গা থেকে আমরা এখনও সমন্বয়ক হিসেবে আছি, কিন্তু আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে এখানে কেউ যেন অন্য কোনো সমন্বয়ক পরিচয় না দিয়ে যেন কোনো অবস্থাতে আর্থিক লেনদেন বা সুযোগ সুবিধা নেওয়া বা ক্ষমতা চর্চা এগুলো করতে না পারে।